আসসালামু আলাইকুম, আমি শান্ত রয়েছি আপনাদের সাথে। যারা মনিটাইজেশন পেতে চলেছেন বা যারা মনিটাইজেশন পাবেন, তাদের চ্যানেলে মনিটাইজেশন অন হয়নি, আজকের এই ভিডিওটা ঠিক তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনার চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে যে কাজগুলি করতে হবে এবং সেই কাজগুলি করলে আপনার চ্যানেলে মনিটাইজেশন খুব দ্রুত পেয়ে যাবেন। তো সেই কাজগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, তাই আমি আপনাদেরকে বলতেছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। যারা তাদের চ্যানেলে মনিটাইজেশন অন হয়নি তাদের খুব উপকার আসবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো আসুন আর বেশি কথা না বাইরে সরাসরি মূল টপিকে চলে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হলো মিসলিডিং মেটাডাটা বা মিসলিডিং। আমরা সবাই জেনে থাকি মিসলিডিংটা কি। মিসলিডিং অনেক ধরনের হয়ে থাকে, যেমন থাম্বনেলে মিসলিডিং, টাইটেলে মিসলিডিং এবং ডিসক্রিপশন বক্সেও মিসলিডিং এবং টাইটেলেও এবং ট্যাগেও মিসলিডিং। এগুলো সাধারণত মিসলিডিং। যেমন আপনার থাম্বনেলে একটা বড় ইউটিউবারের ছবি দিয়েছেন কিন্তু ভিডিওটাতে সেটা নেই, বা থাম্বনেলে একটা কিছু দিয়েছেন কিন্তু ভিডিওটাতে সেই বিষয় নিয়ে কোনো কিছুই নেই। অথবা আপনার টাইটেল একটা, ভিডিওটা আর একটা, আপনার ট্যাগ একটা, আপনার ভিডিও আর এক রকম, আপনার থাম্বনেল একরকম, ভিডিও আর এক রকম। এটা হলো মিসলিডিং। আপনাকে যখন মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলটাকে আপনার যখন অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য, তখন আপনি কি করবেন, মিসলিডিংগুলো ভালোভাবে চেক করবেন যে আপনার চ্যানেলে কোনো প্রকারের মিসলিডিং আছে নাকি। তো তারপরে নাম্বার টু যে বিষয়টি সেটা হলো চ্যানেল থিম। আপনার চ্যানেলের যে কোনো একটা থিম থাকতে হবে, নির্দিষ্ট একটা থিম থাকতে হবে। আপনি যদি টেকনোলজি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি শুধু টেকনোলজি ভিডিওই তৈরি করবেন, এবং আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি শুধু ফানি ভিডিও তৈরি করবেন। যে কোনো একটা নিশ থাকতে হবে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন, যে কোনো একটা নিশ থাকতে হবে আপনার চ্যানেলের। তো নাম্বার থ্রি যে বিষয়টি রয়েছে সেটা হলো রিয়েল সাবস্ক্রাইব অ্যান্ড রিয়েল ওয়াচ টাইম। তো আমরা অনেকেই কী করি, চ্যানেল বুস্ট করে মনিটাইজেশন নিয়ে আসি, বা 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা টাকার বিনিময়ে কিনে থাকি। সো আপনি যদি টাকার বিনিময়ে এসব কিনে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না, কারণ এটা হলো স্প্যাম। আপনি যদি স্প্যাম করেন সেক্ষেত্রে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না। নাম্বার ফোর যেটা সেটা হলো কপিরাইট ইস্যু। আপনার চ্যানেলে যদি কপিরাইট ইস্যু থাকে সেক্ষেত্রে আমি মনে করবো আপনার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই না করা, কারণ কপিরাইটটা দূর হওয়ার পরে, কপিরাইটটা চলে যাওয়ার পরে আমি মনে করি আপনার চ্যানেলটাকে অ্যাপ্লাই করা মনিটাইজেশনের জন্য। কারণ কপিরাইট কিন্তু কোনোদিনও ভালো না। কপিরাইট কিন্তু একটি চ্যানেলে কপিরাইট থাকা মানে সেই চ্যানেলটাতে কিন্তু ব্যাড ইফেক্ট থাকা। একটি চ্যানেলে কপিরাইট আসলে কিন্তু সেই চ্যানেলটা ইউটিউবের কাছে খারাপ হয়ে যায়। তাই আমি মনে করবো আপনাদের চ্যানেলে কপিরাইটটা চলে যাওয়ার পরে এবং কপিরাইটের সেই ভিডিওটা ডিলিট করার পর আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো এইসব কাজ করা হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে মিনিমাম 3 থেকে 4 দিন বসে থাকতে হবে। আপনার চ্যানেলটাকে ভালোভাবে দেখতে হবে যে কোনো প্রকারের সমস্যা আছে নাকি, কোনো প্রকারের মিসলিডিং, কোনো প্রকারের প্রবলেম আসে নাকি। 3 থেকে 4 দিন মিনিমাম আপনাকে ভালোভাবে দেখতে হবে। তারপরে যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং মনিটাইজেশনের ফর্মটা পূরণ করবেন, তখন আপনাকে সেই মনিটাইজেশনের ফর্মটা ভালোভাবে পূরণ করতে হবে। যেখানে যেটা আছে সেটা আপনাকে ভালোভাবে লিখতে হবে, ভালোভাবে আপনাকে সেই ফর্মটা সঠিকভাবে পূরণ করতে হবে। ফর্মে যদি কোনো কিছু ভুল হয়ে যায়, অ্যাড্রেস ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পরে আপনি অসুবিধায় পড়বেন। তাই আপনারা মনিটাইজেশন ফর্মটা পূরণ করবেন খুব ভালোভাবে, নিখুঁতভাবে ফর্মটা পূরণ করবেন, না হলে কিন্তু আপনি পরবর্তীতে অনেক বড় একটা সমস্যায় পড়তে পারেন। তো আশা করি এই বিষয়গুলো মেনে আপনি যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আমি আশা করি আপনি খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবেন। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই মনিটাইজেশন পাওয়ার আগে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, তারপর আপনার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনি খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। অবশ্যই একটাই কথা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আমাদের সাথে জুড়েই থাকুন। আল্লাহ হাফেজ।